আসসালামু আলাইকুম দেশবাসী, আমার প্রিয় মাসি পিসি আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। কিন্তু আমার কথা বলতে গেলে আমি কিন্তু একটুও ভালো না। কারণ হইছে এই যে ছাদের এই মুরগিটা আমার এত ডিস্টার্ব করতেছে, তার মধ্যে লাগছে বড্ড খিদা। অনেকে জানবার চাইছেন যে লাল মুরগ কেমনে রান্ধে? আমার এটা কিন্তু লাল ডিমওয়ালা মুরগি। এটারে আজকে আমরা করে সুন্দর কাইট্টা কুইট্টা রাইন্দা-বাইন্দা দেখাইয়াম। তো এই লাল মুরগ রান্ধার নিয়ম হইছে একটা সিস্টেমটা শিখাই দিই। হাঁস যেভাবে চামড়া সহকারে রাইন্দালা, আমি কিন্তু এটারে চামড়া সহকারে রাইন্দালাম। তাইলে কিন্তু এটার মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার হইবে, এত সুন্দর গন্ধ হইব এবং খাইতে এবং সুস্বাদু হইব। আপনি চাইলে কিন্তু চামড়া ফালাই দিতে পারেন, কিন্তু আমি চামড়া সহ এটা হাঁসের মতো রান্না করি। কারণ হইছে এটার মাংস কিন্তু অনেকটা শক্ত। এই কারণে আমি চামড়া সহ হাঁসের মতো এটা রান্না করি। খাইলে এত মজা লাগে বলার বাইরে। আমি করে কিতা কইতাম। লইন আপনাদের দেখাই কি মসলা লাগে। আমি একটু অন্যরকমভাবে এটা কিন্তু আজকে রাঁধছি বুঝছেন। প্রত্যেকটা ধরনের মসলা গরুর মাংস যেমন রান্ধে, আমি কিন্তু এটা সেম প্রসেসে এটারে রান্ধাম। আর এত মজা হইছে কি কইতাম। তবে অনেক খিদা লাগছিন, রাগও উঠতাছিন। আর মুরগি খালি কেউ, 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 কেউ কর, 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 করানি শুরু করছে। কারণ এটা ডিম পাড়া মুরগি তো একটু করকরা বেশি। কয় না মুরগি করকরায়, করকরায় আন্ডা পারে না। আন্ডা না দিলে মুরগিটা ধরে খাইলছি। কত্তা এসে গরম হইছে এনো। দেখুন আমি কিন্তু সরিষার তেলটা মাখায়-টাখায় লইয়াম। আর আমার এই ডিমওয়ালা মুরগি দেখছেনই তো, ডিম আছেন কিন্তু এটার ভিতরে বুঝছেন? আর একটা ঘটনা কি, এর ধরবার আগে কিন্তু ডরে ডিম পাইড়া দিছেন একটা, হিডা আপনাকে দেখাইছি না। এটা একটু লজ্জারও তো একটা বিষয় আছে বুঝেন না? যতই হোক মেহমান মানুষ, আমার মুরগিটা অতিথি মানুষ, তারে একটা লজ্জা শরমের তো বিষয় আছে। তাই হিডা আমি আপনাকে দেখাইছি না। আমি কিন্তু গরুর মাংসের মতন কিন্তু মেরিনেট কইরা কিন্তু ডাইক্কা রাখছিলাম বুঝছেন? ১ ঘন্টা রেস্টে রাইখা আমি এই ফায়ে কিন্তু পোলাও রাইন্দা রাইখছি বুঝছেন? গরম কড়াইয়ের মধ্যে তেল-তুল দিয়ে একেবারে গরুর মাংস যেমনি বহায় দেয়, আমি কিন্তু এমনি বহাইছি। কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। অনেকে ডরা। আর আজকালকার বেডটাইম কি কইতাম, খালি রেসিপি দেখে আর দেখে জামাইরে রাইন্দা খাওয়ানা। উল্টা কি কয় জানেন? "যাও গো সোনা, একটু আমাকে একটু রেঁধে-বেঁধে খাওয়াও না। একটু রেসিপি দেখতে পারো না? রেসিপি দেখে, দেখে মাইনষে বাড়ির বেডটাইমে কেমনে রান্ধে? আর তোরা হইনের ফুতেরা খালি হইতে খাইবার চাস?" মহিলা হইছে কি কইতাম, আমনে ঘরে তো দেখতাছেন আমার আবার বহাটাও দিন না যে কমেন্টে গিয়ে এটা। যাই হোক বোনেরা আমার, মাসি পিসিরা আমার, আপনারা কিন্তু একটু বহাটাও দিন না যে এত সুন্দর রাঁধছে। এটা কিন্তু আমি রাঁধছি না, আমার বউ রাঁধে। আর আমি হচ্ছি ক্যামেরাম্যান, আমি তার হেল্পার, আর হ্যাঁ হইছে আমার অপারেটর। মানে হইছে সে হইছে শেফ, আমি হইছি আনশেফ। একটা কথা আছে না? আনশেফ মানে কি আবার? দেখুন এত ও মা গো! এত সুন্দর কালার আইছে কি কইতাম মনে করেন আমার খিদা কিন্তু দ্বিগুণ না ৩ গুণ হয়ে গেছে গা। খাইছিও ইচ্ছামত খাইছি। আপনাদের খাওয়া-দাওয়া দেখাই আমার, কিন্তু আমার ভিডিওর মধ্যে প্রধান বিষয় হইছে কেমনে আমি খাই। এটা কিন্তু আমি তুইলা ধরি। কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি বউরে কইছি, "বউ সুন্দরই তো লাগতাছে। আলু মেরা দাও।" আমার কিন্তু আলু খুব প্রিয় জিনিস। অনেকে আলু পছন্দ করে। বাংলাদেশের আমার মনে হয় যে ৯৯% মানুষই আলু পছন্দ করে গোস্তের মধ্যে। যাই হোক আমি আবার বেশিরভাগ সময় কিন্তু আলু দিয়াই খাই। আর এটা ঝোল মনে করেন যে অনেক ঝোল না কিন্তু। এই ঝোলটা শুকায় যাবে। কারণ এটা হচ্ছে মাংসটা কিন্তু অনেক শক্ত বুঝছেন? মাংসটা শক্ত থাকার কারণে কিন্তু একটু ঝোল বেশি এটা দিছি। এটা মাংসটা সিদ্ধ হইতে, হইতে এই ঝোলটাও কিন্তু কইমা আইব। আপনারা যদি চান যে ঝোল বাড়ায় খাইবে কি ঝোল বাড়ায়ও খাইতে পারবেন। কিন্তু আমি একটু শুকায় লাইছি মিডিয়াম একেবারে লো-তে নিয়ে আইরা এটা অনেকক্ষণ রাইখা দিছিলাম। পরে এটা কিন্তু একেবারে আপনার একেবারে কষা, কষা হয়ে গেছে। মানে দেখাইতাছি কারণ একটু ধৈর্য ধরতে হইব তো নাহলে তো বুঝতেন না। আমি আগুনটারে ১ম দিকে বাড়ায় দেওয়ার পরে কিন্তু কমায় দিছিলাম। এই দেখুন এই পর্যায়ে কিন্তু আমরা একটু জিরার গুঁড়া মারছিলাম। কারণ হইছে ভাজা জিরার গুঁড়া মাইরা দিলে মানে অথেন্টিক একটা সুন্দর একটা ফ্লেভার, এটা যারা রাঁধুনি আপনারা তারা কিন্তু বুইঝা লাইছেন কি লিগা জিরার গুঁড়াটা দিছি। শেষ পর্যায়ে কিন্তু দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মাংসের আসল স্বাদই তো জিরার গুঁড়া লাস্টে মাইরা দিলে। আর কি বুঝলেন? রান্না শেষে কি বুঝছেন? আমার কমেন্টে জানান দিন কত সুন্দর হইছে। আর আপনারা খালি ভিডিও দেখুন বুঝছেন? চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু অনেক গুস্সা করছি, রাগ করছি। বুঝছেন? অনেক কিন্তু আপনাদের লগে গুস্সা করছি আপনারা। আপনারা কিন্তু গুস্সা মানে হইছে রাগ। আমি কিন্তু রাগ করছি আপনাদের লগে। আমি কিন্তু তাহলে কিন্তু আর ভিডিও বানাইতাম না। যার কারণে আপনারা তোয়া হইরা দিবেন সাবস্ক্রাইব লেখা আছে। সাবস্ক্রাইব কইরা দিন কিতা করুন। খালি ভিডিও দেখলেই হইব। একটু লাইক করুন, কমেন্ট করুন। আর এত সুন্দর রান্না হলো কষ্ট করে ভিডিও বানাইতেছি। আর যাই হোক খিদা লাগছে দ্বিগুণ। একটু খাইয়া লাইম, গরম, গরম খাইয়াম। ওহ! আসলে মাশাআল্লাহ আমার বউয়ের হাতে কিন্তু জাদু আছে বুঝছেন? আর বেশিরভাগ সময় বউ কিন্তু আমারে দিয়ে এটা কাড়া করে হরা। আর ভিডিও ক্যামেরা করা যে কতখানি কষ্ট আমরা করে কি কইতাম। কষ্ট আমি এত কষ্ট করে আমি বলি ভিডিও বানাইছি আমরা কি একটু পারতেছি না। একটা লাইক দিন। এত আপনারা কি কইতাম আর খাওন এত মজা হইছে। পরে তো রাইন্দা, রাইন্দা মজা করে খাইবেনই। যাই হোক আশা করি প্রত্যেকেই আমার ভিডিওটা পেয়ে খুশি হয়েছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।